হ্যালো ফ্রেন্ডস, অনেকেই কিন্তু এনুমারেশন ফর্ম ফিল আপ করে ফেলেছেন এবং অনেকেই ফিল আপ করবেন ভাবছেন। যারা ফিল আপ করেননি তারা ঠিক কিভাবে ফিল আপ করলে আপনার ফর্মটা রিজেক্ট হবে না। যখন ড্রাফট লিস্টে ডিসেম্বরে ড্রাফট লিস্টে আপনাদের নাম বেরোবে, সেখানে কিন্তু আপনার নাম বাদ হতে পারে, ঠিক আছে। কারণ আপনি এই ভুলভাল ভাবে যদি এনুমারেশন ফর্ম ফিল আপ করেন, হয়তো আপনি সঠিকভাবে ফিল আপ করেছেন, কিন্তু যখন আপনি ফর্মে ফিল আপ করার সময় কিছু বুঝতে বিএলওদের অসুবিধা হয়েছে, সেখানে কিন্তু আপনার ফর্মটা বাতিল হতে পারে। তো কিভাবে সঠিক নিয়মে কারা কারা কিভাবে ফিল আপ করবেন সমস্ত কিন্তু বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আপনার যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থাকে, তো আপনি কিভাবে ফিল আপ করবেন। যাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে, তাদের যারা 2002 সালে ভোটার তালিকায় নাম নেই তারা কিভাবে ফিল আপ করবেন, এবং মহিলারা বিবাহিত বা অবিবাহিত এবং যাদের স্বামী মারা গেছে তারা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। এই সমস্ত কিছু বলতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো সবার আগে করতে হবে এনুমারেশন, এরকম একটা এনুমারেশন ফর্ম কিন্তু আপনাকে দেওয়া হয়েছে, বিএলওরা দিয়েছে, ঠিক আছে। এখানে আপনার নাম এবং পুলিং বুথের নাম্বার সমস্ত কিছু কিন্তু এখানে আছে। এখানে কি করতে হবে, আপনার আধার কার্ড বা ভোটার কার্ড দেখে আপনি কিন্তু আপনার জন্মের তারিখটা বসিয়ে দেবেন। যদি আপনার ভোটার কার্ডের জন্মের তারিখ ভুল থাকে, আপনি কিন্তু আধার কার্ড বা আপনার জন্ম সার্টিফিকেট দেখে কিন্তু আপনি আপনার জন্মের তারিখটা লিখে দেবেন, ঠিক আছে। তারপরে কি বলছে, আধার কার্ড নাম্বার। এখানে আপনার আধার কার্ড যে নাম্বারটা আছে, 12 ডিজিট নাম্বার আছে, ওই নাম্বার কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আধার কার্ড নাম্বার বসানোর পর আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বার আপনার হতে পারে বা আপনার বাড়ির কারোর হতে পারে, তো ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে বাবার নাম, এখানে কিন্তু আপনি আপনার বাবার নাম বসিয়ে দেবেন, ঠিক আছে। বাবার নাম লিখে দেবেন। লেখার পর ব্রেকেট দিয়ে আপনি কিন্তু ইংলিশে লিখবেন, ঠিক আছে। যদি আপনি বাংলায় পূরণ করছেন তো পাশে ইংলিশে লিখবেন, এবং যদি আপনি ইংলিশে পূরণ করছেন তো পাশে বাংলায় লিখে দেবেন। তাতে কিন্তু বিএলওদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। এবং আপনার যে স্পেলিং মিস্টেকের সমস্যাটা ওটা কিন্তু হবে না। আর আপনি অবশ্যই কিন্তু আপনি ফর্মটা ইংলিশে পূরণ করলে ভালো। যদি আপনি ইংলিশে পূরণ করতে না পারেন তো আপনি বাংলায় পূরণ করে নেবেন, এবং পাশে এই নামের ক্ষেত্রে আপনি কিন্তু ইংলিশে টাইপ করে ইংলিশে লিখবেন। আধার কার্ড দেখে বা ভোটার কার্ড দেখে কিন্তু আপনি পাশে ইংলিশে লিখে দেবেন। তাতে কিন্তু আপনার ফর্মটা যে বাতিল হওয়ার সমস্যাটা ওটা কিন্তু থাকবে না। তারপর কি করবেন, আপনার বাবার যে ভোটার আই কার্ডের নাম্বারটা আছে ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। যদি বাবার মারা গিয়ে না থাকেন তাহলে কিন্তু আপনি আপনার বাবার নামটা বসাবেন। বাবার নামটা লেখার পর কিন্তু ভোটার তালিকায় যা ভোটার কার্ডটা ওটা তো নেই, তো ওটা বসানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। মায়ের ক্ষেত্রে সেম। মায়ের ক্ষেত্রে কি বলবেন, মায়ের ক্ষেত্রে মায়ের নাম লিখবেন এবং ব্রেকেট দিয়ে এখানে ইংলিশে লিখবেন, ঠিক আছে। ইংলিশে নামটা লিখে দেবেন। লেখার পরে মায়ের এপিক নাম্বার বসিয়ে দেবেন। বসানোর পর, ঠিক আছে, স্বামী বা স্ত্রী যারা বিবাহিত তারা স্বামী বা স্ত্রীর নাম দেবেন। যদি পুরুষ ফর্মটা ফিল আপ করছেন তো আপনি স্ত্রীর নাম দেবেন এবং স্ত্রীর ব্রেকেটে বাংলায় নাম লিখবেন, ঠিক আছে, বা ইংলিশে লিখবেন। যদি আপনি ইংলিশে ফিল আপ, আমি যেহেতু বাংলায় ফিল আপ করছি তো পাশে ইংলিশে লিখছি, দেখতে পাচ্ছেন। তারপরে যার নাম দিলেন তো ওনারই কিন্তু ভোটার আই কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এইটুকুনি আপনাকে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনি 2002 সালের নাম থাকলেও ফিল আপ করতে হবে এই জিনিসটা, আর না থাকলেও ফিল আপ করতে হবে, ঠিক আছে। যদি আপনার বাড়ির কারোর 2002 সালের তালিকায় নাম থেকে থাকে তবুও কিন্তু এই উপরের জিনিসটা আপনাকে ফিল আপ করতে হবে। এইটুকুনি ফিল আপ করবেন, ঠিক আছে। যদি আপনার 2002 সালে আপনার অথবা আপনার বাড়ির কারোর যদি নাম না থেকে থাকে, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি এইটুকুনি আপনার ফিল আপ করে আপনারা সই করবেন। কিন্তু যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে তারা এইটুকুনি ফিল আপ করার পরে এখানে তো হচ্ছেন সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকা থাকা নির্বাচনের বিবরণ। যদি আপনার 2002 সালে নাম থেকে থাকে আপনার নামটা বসাবেন, ঠিক আছে। বসানোর পর আপনার যে ভোটার কার্ড ওই নাম্বারটা বসিয়ে দেবেন। ওটা কিন্তু 2002 সালে ভোটার তালিকায় রয়েছে। আত্মীয়ের নাম, এখানে আপনার আত্মীয় কে তখন আপনারা দেখতে পাচ্ছেন 2002 এর ভোটার তালিকায় ডান পাশে সম্পর্কিত আত্মীয়ের নাম, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন বাবা বা মা, স্বামী, যার নাম লেখা আছে ওনার নাম কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আত্মীয়ের ঘরে বসিয়ে দেবেন। সম্পর্ক কি, ওনার সঙ্গে আপনার সম্পর্কটা কি, এই সম্পর্ক ঘরে সম্পর্ক লেখা আছে তো দেখতে পাচ্ছেন সম্পর্ক। ওনার সঙ্গে আপনার সম্পর্ক কি, উনি আপনার স্বামী না পিতা না মা, ওটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, সম্পর্ক করে
বসিয়ে দেবেন। বসিয়ে তারপরে জেলা 2002 সালে ভোটার তালিকায় রয়েছেন, তালিকার মধ্যে যে জেলাটা আছে ওই জেলা লিখবেন, কারণ 2002 এর পরে কিন্তু অনেক জেলা ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। অনেক জেলা কিন্তু একসঙ্গে ছিল, এখন কিন্তু অনেক জেলা ভাগ করে দেওয়া হয়েছে, তাই ওটা কিন্তু আপনি ওই জেলার নাম যেটা আছে ওটা কিন্তু আপনি ওটাই লিখবেন। আপনি কিন্তু ভুলভাল ফর্ম ফিল আপ করবেন না, ঠিক আছে। অনেকে কিন্তু এইসব কথাগুলো আপনাকে বলেনি। তারপর হচ্ছে রাজ্যের নাম, আপনি পশ্চিমবঙ্গ থেকে করছেন তো পশ্চিমবঙ্গের নাম বসিয়ে দেবেন, ঠিক আছে। বা যদি আপনি বাইরে থেকে এসেছেন, আপনার রাজ্য আপনি ধরুন আপনি উড়িষ্যায় থাকতেন বা বিহারে থাকতেন বা আপনি অন্য কোনো রাজ্যে থাকতেন, তো ওখানে রাজ্যটা কি ছিল ও রাজ্য আপনি বসাতে পারেন, ঠিক আছে। যদি যারা পশ্চিমবঙ্গে আছেন তাদের ঠিক আছে, পশ্চিমবঙ্গে বসাতে পারেন, কিন্তু যারা পশ্চিমবঙ্গে থাকতেন না, বর্তমানে এসে পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তারা কিন্তু পশ্চিমবঙ্গ বাদে অন্য রাজ্যের নামটা কিন্তু আপনি এখানে বসাতে পারেন। তারপরে হচ্ছে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম, ঠিক আছে। 2002 সালে ভোটার তালিকায় দেখতে পাচ্ছেন উপরে বিধানসভা ক্ষেত্র, মানে যেখানে আপনি ভোট দেন তার নামটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনি কিন্তু যখন ফিল আপ করার সময় 2002 সালে ভোটার তালিকা কিন্তু সঙ্গে রাখবেন, ওটা দেখে দেখে ফিল আপ করবেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বার, ঠিক আছে, ওর পাশে কিন্তু বিধানসভা যেখানে আপনি ভোট দেন তার একটা নাম্বার আছে, ওটা কিন্তু 2002 সালে ভোটার তালিকায় লেখা আছে, তো হচ্ছেন ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে অংশ নাম্বার, আপনি ফর্মের ডান পাশে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে এই অংশ নাম্বারটা আপনি কিন্তু এখানে এনে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ক্রমিক সংখ্যা নাম্বার, আপনার নামের বাম পাশে ক্রমিক সংখ্যা নাম্বারটা লেখা আছে, দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যার নাম্বার, ঠিক আছে। ওই নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এইটুকুনি হলো যাদের 2002 এর ভোটার তালিকায় নাম রয়েছে তারা কিন্তু এইভাবে কিন্তু ফিল আপ করবেন, ঠিক আছে। যাদের 2002 এর ভোটার তালিকায় নাম নেই, কিন্তু বাবা মা ঠাকুরদা বা আপনার পরিবারের কেউ বা আপনার মায়ের বাড়ির কেউ, ওটা দেখে কিন্তু আপনার এসআইআর সম্পন্ন হতে পারে, ঠিক আছে। যে আত্মীয়র নামটা আপনি পাবেন বা বাবা মা যার পাবেন তার নামটা লিখবেন, পাশে কিন্তু আপনি কি করবেন, তোমার সম্পর্কে কে হন ওটা কিন্তু ব্রেকেট দিয়ে লিখে দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু বিএলওদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। যার নাম বসালেন এখানে লিখলেন, তার কিন্তু ভোটার আই কার্ডের নাম্বারটা কিন্তু লিখে দেবেন, ঠিক আছে। ওই 2002 এর ভোটার তালিকা দেখে আত্মীয়ের নাম বসিয়ে দেবেন। তার আত্মীয় মানে তার যে গার্ডিয়ান ছিলেন, কে ছিলেন, বাবা মা, ঠিক আছে, বা স্বামী, তার নামটা কিন্তু এখান থেকে এনে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সম্পর্ক, তার যে সম্পর্ক, যে বাবা না মা না যে কেন কেউ, সম্পর্কটা এনে ওই সম্পর্কটা এনে কিন্তু আপনি এখানে ওই সম্পর্ক জায়গায় বাবা বা মা স্বামী ওটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ওনার জেলা কি, ওই 2000 যার নাম বসালেন তার জেলা কি ওটা কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে রাজ্যের নাম, তো আপনি পশ্চিমবঙ্গ থেকে করছেন বা উনি কিন্তু অন্য রাজ্যে থাকেন, তো উনি অন্য রাজ্যের নাম বসিয়ে দেবেন, ঠিক আছে। ওই রাজ্যে 2002 এর ভোটার তালিকা দেখে কিন্তু ওই রাজ্যের নাম বা পশ্চিমবঙ্গের নাম যেখানে থাকেন আপনি, যেখানে উনি থাকেন, ঠিক আছে, ওই 2002 এর ভোটার তালিকায় যে যেটা আছে ওই নামটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে বিধানসভা ক্ষেত্রের নাম, সেখানে কিন্তু উপরে চলছেন বিধানসভা ক্ষেত্রের নাম লেখা থাকবে, ওই নামটা এনে কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে বিধানসভা ক্ষেত্রের নাম্বার যেখানে আপনি ভোট দেন, ঠিক আছে, ওইটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নামের পাশে লেখা আছে যে বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা। তারপরে অংশ নাম্বার, ওই 2002 এর ভোটার তালিকার ডান পাশে উপরে হচ্ছেন অংশ নাম্বার লেখা আছে, ওই অংশ নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ক্রমিক নাম্বার, যার নাম বসালেন এখানে তার কিন্তু বাম পাশে নাম্বার লেখা আছে, ঠিক আছে, ওই নাম্বারটা হচ্ছে ক্রমিক নাম্বার, ওই ক্রমিক নাম্বারটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এটা ছিল 2002 এর ভোটার তালিকায় যাদের নাম এখনো পর্যন্ত নেই, তাদের নাম পরিবারের অন্য কারোর কিন্তু নামটা রয়েছে, তারা কিন্তু এইভাবে ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। মহিলারা কিন্তু কিভাবে ফিল আপ করবেন এতে বলছেন, আপনার মহিলাদের কিন্তু এইভাবে একটা ফর্ম দেওয়া হবে, ঠিক আছে। উনিও কিন্তু ওনার জন্মের তারিখ বসাবেন, আধার কার্ড নাম্বার বসাবেন এবং মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, ঠিক আছে। বসানোর পর পিতার বা অভিভাবকের নাম, ঠিক আছে, উনি ওনার পিতার নাম বসালেন, ঠিক আছে। যদি উনি না থাকেন তো আপনি ঈশ্বর লিখে পিতার নাম বসাবেন এবং ব্রেকেটে ওনার নামটা ইংলিশে লিখে দেবেন, ঠিক আছে। ওনার যদি ভোটার আই কার্ড থাকে তো ওনার নাম্বারটা দেবেন, ঠিক আছে। এখানে কিন্তু আপনি আপনার অভিভাবকের জায়গায় পিতার নামের জায়গায় শ্বশুরের নাম, ঠিক আছে, ওটা কিন্তু দেবেন না, ঠিক আছে। এবং মায়ের নাম, এখানে কিন্তু আপনি কিন্তু আপনার মায়ের নাম বসিয়ে দেবেন, যে মহিলা ফিল আপ করছেন তার মায়ের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ব্রেকেটে কিন্তু মায়ের যে নামটা ইংলিশে লিখে দেবেন, ঠিক আছে। লেখার পরে ওনার ভোটার আই কার্ড নাম্বার বসিয়ে দেবেন। যদি উনি মৃত সেক্ষেত্রে কিন্তু ভোটার আই কার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে।
ওই মহিলার স্বামীর নাম লিখবেন। যদি স্বামী মারা গেছেন সেক্ষেত্রে শুধু স্বামীর নামটা লিখলে হবে, ঠিক আছে, ভোটার আই কার্ডে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ওনার 2002 এর ভোটার তালিকায় নাম থেকে থাকে তো ওটা বসাবেন, যদি না থাকে, যদি ওনার স্বামীর থাকে অথবা ওনার বাবা মার থাকে, ওটা কিন্তু 2002 এর ভোটার তালিকায় নামটা আছে, ওটা এনে কিন্তু ডান পাশের ঘরে ফিল আপ করে দিতে পারবেন, ঠিক আছে। যদি ওনার না থাকে তো উনি ওনার বাবা বা মা বা অন্য কেউ রিলেটিভে এনে বসাতে পারেন, এবং উনি কিন্তু ওনার স্বামীর যে ভোটার তালিকা আছে ওটা এনে কিন্তু ওটা তালিকা যে নামটা আছে ওটা থেকে কিন্তু ফিল আপ করতে পারেন, ঠিক আছে। আশা করি কিন্তু এইটুকুনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তারপর কি করতে হবে, যাদের যেভাবে প্রয়োজন ফর্মটা পূরণ করা দরকার ওইভাবে কিন্তু ফর্মটা পূরণ করবেন। পূরণ করার পরে এখানে কিন্তু একটা সই করে দেবেন, ঠিক আছে। যারা সই করতে পারেন না, যেহেতু বয়স্ক মানুষরা সই করতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু ওনারা টিপ সই দিতে পারেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে কিন্তু বিএলওরা কিন্তু একটা সই করবে, ঠিক আছে, এই ফর্মে একটা সই করবে। তো যাদের 2002 এর ভোটার তালিকায় নাম নেই তারা কিন্তু এর সঙ্গে যে কোনো 11টা নথি কিন্তু এখানে অ্যাটাচ করতে পারেন এই ফর্মের সাথে। যেমন হতে পারে সিএ যে হচ্ছে তার নথি ওটা দিতে পারেন, ঠিক আছে। আপনি যদি পশ্চিমবঙ্গে বাস করেন, আপনার যদি জন্মের সার্টিফিকেট আছে তো আপনি কিন্তু ওই জন্মের সার্টিফিকেটটা কিন্তু আপনি এখানে অ্যাটাচ করতে পারেন। এবং আপনার যদি মাধ্যমিক থেকে উচ্চতর কোনো ক্লাসের যদি সার্টিফিকেট থেকে থাকে, সেখানে যদি আপনার ডেট অফ বার্থ জন্মের তারিখ মেনশন থাকে, ওই সার্টিফিকেট কিন্তু আপনি এনে এখানে অ্যাটাচ করতে পারেন, ঠিক আছে। পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট তরফ থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট তরফ থেকে যদি আপনাকে বাড়ি দেওয়া হয়ে থাকে, ঠিক আছে, ওই নথি কিন্তু এনে এখানে কিন্তু দিতে পারেন, ঠিক আছে। অথবা আপনার এলআইসি এর নথি, এলআইসি বা পোস্ট অফিসের যে কোনো নথি আপনি কিন্তু এখানে অ্যাটাচ করতে পারেন। এবং বন দপ্তর থেকে জারি করা কোনো নথি, এই 11টা নথির মধ্যে আপনি যে কোনো একটা নথি কিন্তু আপনি এখানে অ্যাটাচ করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছেন, ঠিক আছে। যদি কোনো অসুবিধা, যদি কোনো প্রবলেম থেকে থাকে আপনি কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।